হ্যালো বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ব্রাইট শাইন একাডেমিতে স্বাগতম জানাই। আজকে আমাদের ভিডিওটির টপিক হলো আপনি কিভাবে এনসিএস পোর্টালে আপনার এমপ্লয়মেন্ট আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন। প্রথমেই আপনারা আপনাদের ফোন দিয়ে করলে ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ফোন দিয়ে করছি কারণ সবার সুবিধার্থে। ক্রোমের মধ্যে সার্চ করে নেবেন ncs.government.in। এটা লিখে সার্চ করে তারপরে লগ ইন অথবা জব সিকারে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন নিউ ইউজার সাইন আপ বলে একটি লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হবে। এখানে রেজিস্ট্রেশন অ্যাজ জব সিকার দিয়ে আপনারা করবেন, কারণ আপনারা এখনও কোনো জব করেননি বা পাননি। তারপর নিচের ইউনিক আইডেন্টিফিকেশন ট্যাবে আপনারা ইউআইডি নাম্বার, যেটা আপনাদের আধার নাম্বার, এটা দিয়ে করতে চাইলে আপনারা ইউএএন নাম্বার, ইপিএফও এটা দিয়ে করবেন। নিচে অনেকগুলি অপশান আছে, মোবাইল নাম্বার, প্যান কার্ড অথবা আদার্সে দিলে আরও পাসপোর্টের অপশানও আসবে। তো আপনারা যেটা দিয়ে ইচ্ছা হয় এটা দিয়ে করতে পারেন। আমি ইউএএন নাম্বার, যেটা আধার কার্ড নাম্বার দিয়ে আমি করব। আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে করতে চান তাহলে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। তারপর ইউআইডি নাম্বারের জায়গায় আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে কিন্তু মোবাইল নাম্বার দিবেন না, দিলে কিন্তু আপনাদের মোবাইলে ওটিপি নাও আসতে পারে। তাই আধার কার্ড ইউআইডির মানে আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার নয়। আধার নাম্বারটা বসিয়ে আপনারা আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখান থেকে। আরেকটি কথা মাথায় রাখবেন, আপনাদের ইউআইডি নাম্বার অর্থাৎ আধার নাম্বার কিন্তু 12 ডিজিটের হবে, 12 ডিজিটের একটি নাম্বার হবে। তারপর চেকে ক্লিক করবেন। তারপর আপনার নাম, জেন্ডার এগুলির অপশান আসবে। আপনার নাম এবং জেন্ডার সিলেক্ট করার পর আপনার এখানে স্টেটের অপশান আসবে। আপনি কোন স্টেট থেকে বিলংস করেন, ত্রিপুরা থেকে হলে ত্রিপুরা বসিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশান আসবে। আপনি যেই ডিস্ট্রিক্ট থেকেই হন এটি আপনি সিলেক্ট করবেন। তারপর পিনকোডের অপশান আসবে, আপনার এলাকার পিনকোডের নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে আছে গার্ডিয়ান অথবা ফাদার নেম, আপনার ফাদার নেম, গার্জিয়ানের নাম এখানে লিখে দেবেন। তারপর নিচে অপশান আছে হাইয়েস্ট এডুকেশন লেভেল, অর্থাৎ আপনার হাইয়েস্ট যোগ্যতা কি, আপনি কি গ্র্যাজুয়েট নাকি 12 পাস নাকি 10 পাস, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে অপশান আসবে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি বিএ, বিএসসি যেটাই হোক এখান থেকে আপনি চুজ করবেন। যদি কেউ বিএড করে থাকেন অথবা করছেন, ফাইনাল ইয়ারে যদি থাকেন আপনি, তাহলে এখানে বিএড দিতে পারেন। যদি ফাইনাল ইয়ারে থাকেন তাহলেও দিতে পারবেন। এখানে উপরে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যদি আপনি ফাইনাল ইয়ারে হন তাহলে বিএড সিলেক্ট করতে পারেন। বিএড অথবা যে কোনো কোর্স যদি ফাইনাল ইয়ারে হন তাহলে সিলেক্ট করতে পারেন। তারপর নিচে একটি অপশান আসবে স্পেশালাইজেশন অথবা মেজর সাবজেক্ট। আপনার যদি কোনো মেজর সাবজেক্ট থাকে, যদি আপনি গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে কোন সাবজেক্টের উপর করেছেন, অথবা বিএড করলে কোন সাবজেক্টের উপর করছেন বিএড। আমি এখানে ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করে নিলাম। তারপর আপনার বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম আপনি এখানে লিখে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, আপনি কোন ইয়ারে পাস করেছেন। যদি কেউ আগে থেকে করে থাকেন পাস, তাহলে আপনার পাসিং ইয়ার তো জানাই আছে, আপনি বসিয়ে দেবেন। এখন আমি বিএড সিলেক্ট করেছি, যেটা পাসিং, তাই 2026-এ এখানে লাস্ট ইয়ার বলে কথা, তাই 26-এ শেষ হবে। আর যদি আপনি ফাইনাল ইয়ারে হন তাহলে আপনি মান্থ এখানে আন্দাজ করে দেবেন যখন আপনার লাস্ট এক্সাম হবে, এই মান্থ অনুযায়ী আপনি এখানে মান্থ সিলেক্ট করবেন। আমি এখানে নভেম্বর মাস দিয়ে দিচ্ছি, কারণ বিএডের লাস্ট এক্সাম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দিকেই হয়, এখনও কনফার্ম না। তাহলে আপনি যদি চান পরে এটা আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর মিডিয়াম অফ এডুকেশন, আপনি যেই ল্যাঙ্গুয়েজে আপনার পড়াশোনা কমপ্লিট করেছেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন। আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার অপশান আসবে নেচার অফ কোর্স, মানে আপনি কি ফুল টাইম করেছেন না পার্ট টাইম পড়াশোনা করেছেন। আমি ফুল টাইম করেছি তাই ফুল দিয়ে দিয়েছি। তারপর ইমেল আইডি বসাবেন, আপনার মোবাইল নাম্বার বসাবেন। তারপর আপনার 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। পাসওয়ার্ডটা আপনার @ হ্যাশট্যাগ এসব ইউজ করতে হবে, কারণ আপনার পাসওয়ার্ড স্ট্রং হতে হবে। তারপর নিচে আরেকটি অপশান থাকবে চুজ ইউর ইউজার নেম। এখানে আপনি ইউআইডি অর্থাৎ আধার কার্ড অথবা ইমেল আইডি সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি লগ ইন করার সময় আধার কার্ড মাধ্যমে লগ ইন করতে পারবেন, অথবা ইমেল চুজ করলে ইমেলের মাধ্যমে লগ ইন করতে পারবেন। তারপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে আপনি যদি এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে এমপ্লয়ি সিলেক্ট করবেন, আর যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেলফ এমপ্লয়ি সিলেক্ট করবেন, অথবা
আনএমপ্লয়েড সিলেক্ট করে দেবেন যদি আপনি বেকার হয়ে থাকেন। তারপর নিচে দেখবেন কে স্কিল নামে অনেকগুলি অপশন লেখা থাকবে, আপনি এখান থেকে চুজ করতে হবে। আমি প্রথমে টিচিং লিখে একটু অপেক্ষা করব, তারপর নিচে অপশন থাকবে, অপশনগুলি আসলে তারপর টিচিং সিলেক্ট করবেন। তারপর আবার অন্য আরেকটা স্কিল আপনার যেগুলি ভালো লাগে এগুলি লিখে সার্চ করবেন। একটু অপেক্ষা করার পর দেখবেন নিচে অপশান আসবে। অপশান ছাড়া আপনি লিখে দিলে হবে না, নিচে অপশান আসলে তারপর অপশান থেকে চুজ করতে হবে। আমি এখান থেকে টিচিং, সিঙ্গার এবং ড্রয়িং সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আরেকটা অপশান থাকবে, আর ইউ ইন্টারেস্টেড ইন ইন্টারন্যাশনাল জবস। এখানে আপনার যদি ইন্টারেস্টেড থাকে, যদি আপনি ইন্ডিয়ার বাইরে যে কোনো দেশে চাকরি করতে চান তাহলে ইয়েস করে দেবেন, আর যদি না থাকে ইচ্ছা আপনার তাহলে নো করে দেবেন। তারপর একটি অপশান থাকবে অ্যাড ইউর অকুপেশন। এখানে আপনি যে কাজ করেন সেটি সিলেক্ট করতে হবে, আর যদি না করেন কোনো কিছু, আপনি যদি বেকার হন তাহলে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, এটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। তারপর যে একটি ক্যাপচা থাকবে এই ক্যাপচাটা সঠিকভাবে লিখে তারপর আপনি চেক করে দেবেন, তাহলেই আপনার এমপ্লয়মেন্ট আইডিটা উপর দিয়ে শো করে যাবে। তারপর আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ইমেল অ্যাকাউন্টেও ওটিপি আসবে। আপনি ওটিপি দুটি ফিল করে এগুলি ভেরিফাই করে নেবেন। তারপর আপনাকে এমপ্লয়মেন্ট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে লগ ইন করতে হবে। আবার লগ ইন করার সময় একটি কথা মনে রাখবেন, আপনি ফর্ম ফিল আপ করার সময় যখন আপনি চুজ ইউজার নেম, এখানে যদি আধার কার্ড ইউআইডি চুজ করে থাকেন তাহলে আধার কার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, আর যদি ইমেল চুজ করে থাকেন তাহলে ইমেলের মাধ্যমেই লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি আপনার লেফট সাইডে এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনার এনসিএস রেজিস্ট্রেশন কার্ড নামে একটি অপশান থাকবে। এখানে ক্লিক করলে আপনি আপনার আই কার্ডটি দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। এখন কথা হলো, এই আই কার্ডটি ডাউনলোড করার সময় এখানে ক্লিক করলে আপনার ফটো থাকবে না আই কার্ডে। যদি আপনি ফটো লাগাতে চান তাহলে উপরে ভিউ আপডেট এনসিএস প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি এই প্রোফাইল মেনু যে অপশানটা আছে এখানে 3 লাইন একটা অপশান থাকবে। 3 লাইনে ক্লিক করলে প্রোফাইল মেনুতে এখানে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আপনার এখানে অপশান থাকবে, আপনার নামও চেঞ্জ করতে পারবেন যদি কোনো ভুল হয়ে থাকে। তারপর আপনি ফটো লাগাতে পারবেন না, ফটো আপলোড করে সেভ করে তারপর আবার চলে আসবেন, 3 ক্লিক করে এনসিএস রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করবেন। তারপর আপনার এমপ্লয়মেন্ট আইডি কার্ড এখানে দেখানো হবে, এখানে আপনার ফটোও থাকবে সঙ্গে। তারপর আপনি ডাউনলোড আই কার্ডে ক্লিক করে আপনি সেটাকে পিডিএফ ফর্মে ডাউনলোডও করে নিতে পারবেন। এমপ্লয়মেন্ট আইডি কার্ড বানাতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।